গুড মর্নিং। কালকে রাত্রিবেলা আমরা 2টোর দিকে ঢুকেছি, দিয়ে খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে এবার সমস্ত প্যাকিং চলছে, মানে হয়ে গেছে, এখন রেডি হয়ে বেরোবো এখান থেকে। বন্দে ভারত আছে দুপুরবেলা। জানো একটা বন্ধু একটা কথা বলবো আমি, জানো দাদাই না আমি আজকে ঠাম্মির কাছে অনেক মক্কা খেয়েছি। মা ভিডিওতে বলে দিচ্ছিস তুই? দেখো দেখো দেখো। আচ্ছা ওর জন্য খেয়েছে। বন্ধুরা শোনো, ও বলেছে বকু করো, আমাকে জ্বালাতন করছে, ওই জন্যই খেয়েছে। না বন্ধুরা, আবার কি আর তুমি এটা আমার ব্লগ। হ্যালো বন্ধুরা, যে মিথ্যে কথা বলতে আর দাদাই ঠাম্মির কাছে বকা খেয়েছি। কেন খেয়েছে? আসলে না, আমি ওকে জ্বালাতন করে দিই, কিন্তু আমি ওকে একটু বেশি জ্বালাতন করতে বলে আমাকে দাদাইকে আমি দাদার মা কিচ্ছু করছে না, তা আমি হাতটা চেপে ধরিয়ে দিচ্ছি, তার জন্য আমি বকা খেয়েছি। কথা বলে দিল। দাদাই কিচ্ছু করেনি, ও নিজে দুষ্টুমি করে আর বকা খাওয়াচ্ছে। বন্ধুরা তাহলে বকা ভালো করে বলো বন্ধুরা। আবার কি বন্ধুরা বলো? আবার লা বলো বন্ধুরা। বন্ধুরা দেখলে বন্ধুরা আমাদের আমার গল্পটি কি বলো? বলো আমার কাশ্মীর যাব, কিন্তু আমি এমন দাঁড়াই বকা খেয়েছে যে দাদার পেট ফুলে গেছে। হয়েছে, এবার হয়েছে, অনেক নালিশ করা হয়েছে না। তো এই সমস্ত প্যাকিং দেশের লোক দেখবে, কি বলবে? বলবো বউয়ের কাছে বকুনি খায়। জামা কাপড়গুলো ছাড়বো, ব্যাস জামা কাপড় পরবো আর বেরোবো। আর শরীর দিচ্ছে না, বুঝতে পারছো, রাত 2টো ঢুকে হাঁটা বাবারে। এখন 11টা 10টা 10:30টায় বেরিয়েছি আমরা সকালে, 11টা থেকে চলতে শুরু করেছি, রাত 2টোয় পৌঁছেছি বাড়িতে। আর মনে হচ্ছে আমি তো লাস্টে মাকে বলছি আর মনে রাস্তা শেষ হবে না, আমরা মনে আর পৌঁছাতে পারবো না। এই তো না, সকাল থেকে ওই চলছে দাদার সঙ্গে। তো চলো এখন রেডি ওই বেরোই, শ্রীনগর পৌঁছে যাবো সন্ধ্যেবেলা। কোথায় থাকছি কি করছি সেগুলো পরেই তোমাদেরকে জানাবো, এখন কিছু ঠিক হয়নি। চলো এবার রেডি হয়ে আস্তে আস্তে সবাই রেডি হয়ে গেছি, ব্যাগ বোচকা সব রেডি। হ্যাঁ ওকে দেখাই আগে, দাঁড়ো, ও একটু মডেলিং করছে, তোমরা একটু দেখো না। হ্যাঁ এই যে একটু দেখিয়ে দিই না, মডেলিং করো। ওরে বাবারে, ওরে বাবারে, ওরে বাবারে। এই জিনিসপত্র সব বেরোচ্ছে। আমরাও রেডি, চুলটাও আমার খুলেই ছাড়লো। ভালো আছে। চল এবার বেরোনো যাক, গিয়ে স্টেশনে একটুখানি ওয়েট করতে হবে। দুটো আড়াইটা তোমার ট্রেনের টাইম। ও নিয়ে যাবে তো বাবা, রাখো না, ও এসে চাবি দেবে, দেখবে ঘর। হ্যাঁ এবার বেরোনো যাক। और तुम छोटा पड़ गए। चलो बैग बोझ निয়ে রেডি। হ্যাঁ তোর ঘাড়ে চাপিয়ে দিলে হতো। চলো বেরোই, স্টেশনে যাই, তারপরে কথা বলবো। আমরা হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি, কাটরার হোটেল থেকে বেরিয়ে এবার স্টেশনে চলে যাব। চেক আউটের সময় তো জানোই 12টা, তো
তো তাও আমরা 12:30 পর্যন্ত এখানে ওয়েট করেছিলাম। তারপরে এই হোটেলটা সুবিধে, এই হোটেল থেকেই গাড়ি করে পৌঁছে দেবে তোমার স্টেশনে, আবার নিয়েও এসছে গাড়ি করে, সেটাই একটা বিশাল বড় সুবিধা। আর এখানে দেখো যেই মাকে আমরা দর্শন করতে গেছিলাম সেটা তো তোমাদেরকে করাতে পারিনি, এখানে ছবি দেওয়া আছে, তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম, তোমরাও দর্শন করে নাও। আর আমিও একটু দর্শন করে বেরিয়ে পড়ছি। এই যে হোটেলের দরজা দিয়ে সবাই বেরিয়ে যাচ্ছি, আর এই হোটেল থেকেই ব্যাগেজগুলো নামিয়ে দিল। এবার গাড়ি আসার অপেক্ষা, ওদের গাড়ি এসে গেলেই, মানে এখানেই দাঁড়িয়ে আছে, তবে ড্রাইভার তো একটা লাগবে, ড্রাইভার এসে গেলেই আমরা মোটামুটি স্টেশনের উদ্দেশ্যে রওনা হব। আমার ভীষণ ইচ্ছে কাটরা স্টেশনটা দেখার, যে কেমন কি। এই হোটেলে গাড়ি করেই ছেড়ে দিয়ে আসবো আমাদের স্টেশনে। সেই জন্য চাটনি মুড়ি দেয় তো মাকে প্রসাদ, এই যখন 50 টাকা 100 টাকা করে প্রসাদ দিতে পাওয়া যাচ্ছে না, এইগুলোই তো মায়ের। আমাদের হোটেলের বাইরে এরকম বাজার আছে, আর উল্টো দিকে আছে পাহাড়। দেখো যে পাহাড়ে আমরা উঠে মাকে দর্শন করেছিলাম সেই পাহাড়েরই দৃশ্য দেখা যাচ্ছে। মানে কত কাছে মনে হচ্ছে না পাহাড়টা, সত্যি কাছে, কিন্তু ওই উঠতে গিয়ে কালকে সবার হালত খারাপ হয়ে গেছে, বিশেষ করে বাবার। মানে বাবা যে মায়ের ডাকে উঠতে পারবে সেটাই ভাবা যায়নি, মা ডেকেছে বলেই উঠতে পারা গেছে। আমি প্রথম থেকে একটাই কথা বলেছি, মা যদি ডাকেন, মা তোমাকে যেভাবে ডাকবেন তুমি সেভাবেই যাবে। বাবার কিন্তু গাড়ি করা ছিল জানো তো, হাফ রাস্তা থেকে, কিন্তু টাইম মিসম্যাচের জন্য গাড়িটা হয়নি, মানে গাড়ি করে বাবা উঠতে পারেনি। তার মানে মায়ের ইচ্ছে ছিল বাবা পুরোটা পায়ে হেঁটেই উঠবে, তাই বাবা পায়ে হেঁটেই উঠেছে। আর এদিকে গাড়ি করে আমরা চলে এসেছি কাটরা স্টেশনে। এসে তো স্টেশনটা ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, উল্টো দিকে পাহাড়, মানে দারুণ জায়গা। কাটরা স্টেশনের ভিউটা জাস্ট অসাধারণ। দেখো আমাদের জাতীয় পতাকা উড়ছে, আর উল্টো দিকে পাহাড়, এদিকে স্টেশন, আর এখানে তো জানোই একটু কড়াকড়ি ব্যবস্থা, প্রচুর পুলিশ, প্রচুর চেক। মানে এই স্টেশনে 2-3 জায়গায় আমাদের লাগেজ চেক করতে হয়েছে, নিজেদেরকে চেক করতে হয়েছে, তবে আমরা এই যে বন্দে ভারতের কাছে আসতে পেরেছি। বন্দে ভারতের জন্য আরও বিশেষ করে চেকিং আছে, এমনি ট্রেন তো বাদ দাও, এই ট্রেনের জন্য বিশেষ করে চেক ফেক করে এই যে আমরা সামনে এসে বসেছি। অনেক টেকিং কাটিয়ে চলে এসেছি বন্দে ভারত মানে ট্রেন ধরতে। তোমাদের দেখিয়ে দিলাম, আর বসেছি, এখনো খোলেনি, দেরি আছে 2:55। অনেকটা বসি, তারপরে যখন খুলবে তখন বন্দে ভারত, রাজধানী, প্লেন সব চড়া হয়ে যাবে। ট্রেনে উঠে গেছি, এই যে বসলাম আমি, মা এখানে, আর ভাইরা ওখানে 3 জন। আজকে শীত হয়ে গেল। আমার গুটুলি ফ্রি, আমার গুটুলি ফ্রি, আমার গুটুলি ফ্রি। চলো জার্নি স্টার্ট। কাশ্মীর, অনেক দিনের স্বপ্নের নাম আমার কাশ্মীর। আমাদের আগের বছর হয়নি, এবছরটা যেন ভালোই খুব ভালো করে ঘুরে নিতে পারি, তাই না? সবাই এখন বসছে, দেখি আমাদের সিট নিয়ে বসে গেছি। ওদের ঠান্ডা লাগছে, সোয়েটার, স্টোল, আমার স্টোলটা দিয়ে দিলাম, মায়ের স্টোলটা উপরে আছে, কারেনি, যদি আমার ঠান্ডা লাগে তখন পেড়ে নেব, ওই জন্য মাকে দিয়ে দিলাম স্টোল। আমি আমার সোয়েটার পরে নিয়েছি। চলো এবার জার্নি শুরু করা যাক। যেমন যা হবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। জার্নি করতে যাচ্ছি। কি করতে যাচ্ছ? বন্দে ভারত জার্নি, তাই না বাবা?
ভারত যায় হ্যাঁ এই তো আর এখন কেন ফসল আছে আমরা পিছিটা চলো আবার পরে আসবো। আমরা তো বসে গেছি, কিন্তু এখনো সবাই বসেনি, সবাই লাগেজ সেট করছে, সবাই মোটামুটি সবার সিট দেখে বসার চেষ্টা করছে। আর কি এই যে রাস্তাটা, তোমার এই ট্রেনে যেতে 2-3 ঘন্টা সময় লাগে। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, দেখো কুকুর থেকে সমস্ত কিছু দিয়ে এখানে চেকিং হয় এই প্ল্যাটফর্মে, মানে এই স্টেশনে। তো আমরা কাটরা স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। কাটরা থেকে তোমার শ্রীনগর এই বন্দে ভারতে যেতে 2-3 ঘন্টা সময় লাগে, বাই রোড যেতে 7-8 ঘন্টা সময় লাগে। সেদিন প্লেনে যেদিন এলাম সেদিন প্লেনে 25 মিনিট সময় লাগে। মানে এই একই ডিস্টেন্সটা বিভিন্ন যানবাহনে বিভিন্ন রকম লাগে, আমি সেটাই তোমাদেরকে বলার চেষ্টা করছি। আর এই পুরো রাস্তাটা পুরো টানেলের মধ্যে দিয়েই দেখো, মানে একটুখানি যাচ্ছি একটা বিশাল বড় টানেল, একটুখানি যাচ্ছি একটা বিশাল বড় টানেল, তার মাঝখানেও তোমাদের প্রাকৃতিক সৌন্দর্য যতটুকু তুলে ধরা যায় আমি দেখানোর চেষ্টা করেছি, যে পাহাড় কেটে কিভাবে মানুষ বাড়ি তৈরি করেছে বা কি করেছে। আর এত টানেল আমি কেটে কেটে টানেলগুলোকে এনেছি, মানে একটু করে তোমাদের সঙ্গে কথা বলছি আর একটা করে টানেল, একটু করে কথা বলছি দেখানোর চেষ্টা করছি, একটা করে টানেল, প্রচুর টানেলের তলা দিয়ে আমরা পেরিয়েছি। আর এই দেখো না, পাহাড় কেটে কেটে ওপরে দেখছি একটা পাহাড় কেটে একটাই বাড়ি। এ দেখো আবার টানেলের মধ্যে ঢুকবো, বুঝতেই পারছো। তো চলো এর সৌন্দর্য তোমরাও উপভোগ করো, আমিও একটুখানি উপভোগ করে নিই। ख्वाबों के पार मैंने जाके देखा, मुझको मिला तू जैसे हाथों की रेखा, ये पहली बार ऐसा हुआ है। मैं चाहूं जो उसने मुझको छुआ है बातें ये मेरी तुम्हारी, ये कैसा सबर है, ये कैसी। কি ভীষণ সুন্দর লাগছে না বাইরের দৃশ্যটা? আর এদিকে দেখো বাইরের দৃশ্য দেখতে দেখতে তোমাদের ছোট্ট হিয়া ঘুমিয়ে গেছে। না না, আমরা ঘুমোইনি, আমরা কিন্তু দুপাশে রাস্তা দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চলেছি, কারণ মনের মধ্যে ভীষণ একটা আশা, স্বপ্ন যাই বলো, যে কখন শ্রীনগরের মাটিতে পা রাখবো, সেজন্য ভীষণ একটা এক্সাইটমেন্ট আছে, তাই ঘুমোইনি। কিন্তু ছোট বাচ্চা তো ক্লান্ত হয়ে যায়, আর ও তো বড্ডই কথা বলে, বড্ডই ছটপটে, তাই একটু ক্লান্ত হয়ে গেছে। ও ঘুমোচ্ছে, একটুখানি ঘুমিয়ে নিক, তারপরে উঠে তো ওর তো বাক্যজাত আবার শুরু হয়ে যাবে। দেখো অপূর্ব দৃশ্য, তাই না? মনে হচ্ছে না দারুণ জায়গা? আমরা চোখে দেখেছি, তোমরা তো ক্যামেরায় দেখছো, কতটা ভালো লাগছে জানি না, তবে আমরা সামনে থেকে দেখছি অপূর্ব লাগছে, জানো তো। এই যে পাহাড় কেটে কেটে বাড়ি, মাঠ, মানে জমি তৈরি করে ধান চাষ, অপূর্ব লাগছে, এক কথায় অসাধারণ লাগছে। हमारी आँखों में तेरे काजल की रंगत, मोहब्बत हमारी खुशबू की संगत, कि मीठा बहुत है ये साथ तुम्हारा, मैं नमकीन सा जो हो जाऊं तुम्हारा, लिखूं मैं तुझको कि जैसे कभी हूँ तेरी और पागल, के जैसे नबी हूँ तेरी खुशबू ऐसे कराए मजबूरी, मैं तेरा कभी तू मेरी कस्तूरी।
तेरा कभी तू मेरी कस्तूरी कस्तूरी मैं तेरा कभी तू मेरी कस्तूरी मैं तेरा कभी तू मेरी कस्तूरी শান্তভাবে বসে থাকতে থাকতে কোথায় যেন নিজেদের চোখেও ঘুম এসে যাচ্ছে। আর সামনেই চলে এলো খাবার, স্ন্যাক্স চলে এসছে, ডায়েট মিক্সচার মানে চিড়ে, চায়ের টি ব্যাগ চলে এসছে, আর একটা কচুরি আছে, খাস্তা কচুরি, আর আছে একটা বাদাম বাটি মানে সেই গুড় বাদাম যেগুলোকে আমরা বলি, বাদাম চাক, সেগুলোই এসে গেছে। মায়েরও সেম, আমারও সেম। ওইগুলো খেতে খেতে আবারও বাইরের দৃশ্য দেখতে দেখতে এগিয়ে চলেছি। তবে আর বেশিক্ষণ মনে হচ্ছে না বাকি আছে। বাই রোড গেলে এই রাস্তা দিয়েই যেতে হয় তোমাকে, শ্রীনগর টু জম্মু। আর আমরা তো যাচ্ছি ট্রেন লাইনের ওপর দিয়ে। ভীষণ ভালো জার্নি। আর এই জার্নি আমাদের এই ট্যুরটার মধ্যেই বাস ছাড়া আমরা সমস্ত কিছুতে চড়ে নিয়েছি, টোটো, অটো, বিভিন্ন রকম ট্রেন, প্লেন, সমস্ত কিছু। শুধু বাসটাই চড়া হলো না, না হলে যদি বাসটাও চড়াতে হতো, যদি এয়ারপোর্টে যদি বাসে করে প্লেনে উঠতে যেতে হতো তাহলে বাসটাও হয়ে যেত, শুধু বাসটা মিস হয়ে গেছে। এইটাই আমরা বারবার কথা বলছি, যদি বাসটা চড়া হতো এই একটা জার্নির মধ্যে আমাদের সমস্ত চড়া হয়ে যেত। আর এইগুলো দেখছো না, এগুলো আপেল গাছ, জানো তো এখন তো আপেলের সিজন হয়নি, এই জন্য এরকম কেটে কেটে রাখা আছে। আর এই দেখো কি সুন্দর পাহাড়ি নদী বয়ে চলেছে, দারুণ লাগছে, অসাধারণ দৃশ্য। আপেল গাছগুলোতে এখন ছোট্ট ছোট্ট কচি কচি পাতা বেরোনোর সময় হয়েছে। এখন তো আপেলের সিজন নয়, তাই আপেলটা ভাগ্যে হলো না দেখা। চারিদিকে শুধু শুকনো 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 গাছ, মানে এখনও কোনো গাছে কোনো পাতা ফুল কিছুই নেই, এখন ওই শুকনোরই সময়। এরপরে যদি আসা হয় এপ্রিল মে করে, তখন হয়তো গাছে পাতাগুলো দেখা যেতে পারে। এই সময়টা শুধু বরফের সময় আর শুকনো গাছের সময়। আমরা কিন্তু শ্রীনগর ঢুকে গেছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের স্বপ্নের জায়গা শ্রীনগর। বেশিরভাগ মানুষের কাছেই ইচ্ছে থাকে যে আমরা শ্রীনগর, কাশ্মীর যাব। আর দেখেইছো কতই ঘেরাটোপের মধ্যে আছে, চারিদিকে পুলিশ, সিকিউরিটি, সেরকম কোনো অসুবিধা এখন নেই, মানে চারিদিক থেকে সমস্ত সিকিউরিটি দিয়ে রেখেছে সবাই, প্রচণ্ড সিকিউরিটি, শুধু সিকিউরিটি নয় প্রচণ্ড সিকিউরিটি আছে। আর এই যে আমরা নেমে পড়েছি ট্রেন থেকে, এবার লাগেজ নিয়ে স্টেশনের বাইরে যাব। আর ভাইয়ের তো গাড়ি বলা আছে, গাড়ি করে চলে যাব। এবার কোথায় কোন হোটেলে, মানে কোথায় উঠছি না উঠছি সেগুলো বাইরে বেরিয়েই জানতে পারবো, এখনও কিছু জানি না। এই দেখো শ্রীনগর লেখা, হোর্ডিংটা দেখিয়ে দিলাম যে আমরা শ্রীনগরে আছি। হ্যাঁ, অনেক এসছে জানো, এই ট্রেনটা বন্দে ভারতটা প্রায় ভর্তি হচ্ছে তোমার এই শ্রীনগর টুরিস্টে ঘুরতে আসার জন্য। এই যে গাড়িতে উঠে গেছি, আর গাড়িতে উঠে সোজা চলে যাব হোটেলে গিয়ে একটু ফ্রেশ হলে না অনেকটা ভালো লাগবে। মানে সেই জার্নি কালকে এতটা হাঁটা, প্রচণ্ড টায়ার্ড হয়ে আছি। আজকে রাত্রিটা ঘুমোলে আশা করছি যে খানিকটা ফ্রেশ হতে পারবো, কাল থেকে ভালো করে ঘুরতে পারবো। তবে আমার ওই বৈষ্ণোদেবী উঠতে উঠতে এই যে গরম ঠান্ডা লেগে গেছিলো। পরের দিনটা এই যে কাল যখন ঘুরতে যাব বেশ কষ্ট হয়েছিল জানো তো, প্যারাসিটামলও খেতে হয়েছিল। আর মানে আমাকে ঘাম দেয় না, ওই ঘাম ঠান্ডা মিশিয়ে যত ঝঞ্ঝাট পেকে যায়। এই যে কাশ্মীরের রাস্তা। গুড ইভিনিং, রুমে পৌঁছে গেছি। আর ভিডিও করেনি, টিফিন করলাম বাইরে, দিয়ে রুমে চলে এসেছি। গামছাটা দেখা যাচ্ছে, গামলা মিলেছি। হ্যাঁ, দেখিয়ে দিচ্ছি ঠান্ডায় কেমন অবস্থা হচ্ছে দেখো। এসে রুমটা পরে এই যে
দুজনের অবস্থা দেখো ঠান্ডায়। মা এখানে দুটো রুম নেওয়া হয়েছে, এই যে ওরা ঠান্ডায় জামা কাপড় আছে সব কাঠের। কালকে বসে একসঙ্গে ছিলাম, খুব মজা হচ্ছিল। একটা বাথরুম আর একটা রুম। যাবে না, ঠান্ডা লেগে যাবে। এই যে প্রথমে সকালে চাদর ওয়ার সব পরিয়ে নিয়েছি। সকালে বন্ধুরা সকালে তো আমরা ঘুরতে যাবো। এখন বাজে করে চলো এবার একটুখানি বসবো, বসে জল টল জল আনতে বলতে হবে ভাইকে। এই ভাইকে জল আনতে বলে দুজনের করে ভাই এখন ভেতরে যায় না বা 2 লিটার তো বোধহয় আমাদের ব্যাগে আছে। চলো এবার আমরা ইয়ে 1 করি। লিটার ভেঙেছিল, 2 লিটার রাখা আছে, একটা 2 লিটার আনতে হবে। একটা 2 লিটার দিয়ে চলো এবার একটুখানি বসি, বসে টসে কটা বাজে দেখি, আগে কটা বাজে সেটাই দেখিনি আমি। কটা বাজে দেখি, একটু বসি, জল টল খাই, তারপরে আবার পরে আসবো। এইটা হচ্ছে দরজা, দরজা একটু গামছাটা ভেজা ছিল, মা সকালে স্নান করেছিল ওই অবস্থায় নিয়ে এসছে, তো ওই জন্য মেলে দিলাম। আর এখন একটু ফ্রেশ হয়ে ভাল লাগছে। এখন রাত্রি 10টা বাজে বুঝলে, খাওয়া দাওয়া করে নিলাম, ভাত খেলাম। আজ 2 দিন পরে ভাত খেলাম, ভাত নিরামিষ। এখানে যে হোটেলটাতে বেরিয়েছিল ওখানে আমিষ ছিল না, পনিরের সবজি, বাঁধাকপির তরকারি, ভাত আর স্যালাড, মানে পেঁয়াজ ছিল। তো রান্নাগুলো সত্যি খুব ভালো ছিল, রান্না নিয়ে কোনো কথা হবে না। বাট এখানে দেখছি একটু মানুষজন ঝালটা বেশি খায়। তখন যখন বিকেলে পরোটা খেলাম, আলুর পরোটা, তখনও বেশ ঝাল ছিল, আবার এখনও বেশ ঝাল হয়েছে। তো সেই জন্যই মনে হচ্ছে এখানে মানুষজন একটু বেশি ঝাল খায়। তো আজকের দিনটা শেষ করলাম, আজকে একটু ঘুমিয়ে ওষুধপত্র খেয়ে আজকের দিনটা একটু ঘুমোতে হবে। কাল সকাল করে আবার 9টার মধ্যে বেরিয়ে যেতে হবে, স্নান টান করে রেডি হয়ে। আর যত রাত যাচ্ছে তত কাঁপানি শুরু হচ্ছে বুঝলে। এই যে সোয়েটার পরে আছি, মনে হচ্ছে এখন কাঁপিয়াচ্ছে, কখন কম্বলের তলায় ঢুকবো এরম মনে হচ্ছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা পারি তুলে ধরার। তো জানি না কতটা কি করতে পারছি, কতটা কি হচ্ছে, তার মধ্যে ব্যাগ পত্র সব বইতে হচ্ছে, বুঝতেই পারছো। একার হাতে মোবাইল সব সময় হয়তো পসিবল হয়ে উঠছে না, তাও চেষ্টা করছি। আমার মেয়ে কেমন অঙ্গভঙ্গি করে যাচ্ছে দেখো। তো চলো কাল সকালে আবার ঘুরতে যাব, কাল সকাল থেকে আবার একটা নতুন ব্লগ শুরু হবে। কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেটা কালকে সকালে গাড়ি আসলেই নির্ভর, মানে ঠিক হবে যে কোন জায়গায় কালকে যাব। এখানে তো 4-5টা মেন জায়গা আছে, ওই 4-5টার মধ্যে কোন কোন জায়গা যাব তো দেখা যাক, যেটা যেখানে যাব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন না তাড়াতাড়ি শুয়ে পড়ি, আর না ঠান্ডায় বাইরে থাকা যাচ্ছে না, এত ঠান্ডা লাগছে, মানে গলা টলা বসে যাচ্ছে রীতিমতো, এত ঠান্ডা লাগছে। তো চলো আজকের মতো গুড নাইট, সবাই পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। বাই বাই। গুড নাইট, টাটা।